নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য রইল অনেকটা ভালোবাসা। 20শে জানুয়ারি দিনটা ছিল সোমবার। সকালবেলা নিজের জন্য এক কাপ চা দিয়ে শুরু করেছি। আর এই দিনকে সকালবেলা অতটা ঠান্ডা লাগছিল না বলে গায়ে সোয়েটারটা পরিনি। একটা যে নাইটিটা পরা দেখছো, এটা হচ্ছে আমি বাসি জামা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি, মানে রাতের যেটা নাইটি সেটা ছেড়ে। আর এটা একটু শালের কাপড়ের বলে না গরম ভাবটা এখনও লাগে, যদিও বহু পুরনো, তাও এটা পরেছি। অন্য সময় এর ওপরেই সোয়েটার পরি, কিন্তু মানে আজকে সকালবেলাটা লাগছিল না, তাই এই নরম চাদরটা পরেছি। নর্মালি সব চাদর পরে না কাজ করা যায় না, গা থেকে দেখবে সরে সরে পড়ে যায়, সেই জন্য চেষ্টা করি বেশিরভাগ সোয়েটার পরেই কাজকর্ম করতে। কিন্তু এই চাদরটা খুব নরম, সেই জন্য এই চাদরটাই গায়ে পরে নিয়েছি। আর চায়ের সঙ্গে ওই যে সেদিনকে এনেছিল না এক ব্যাগ টোস্ট, সেই টোস্ট বিস্কুট দুটো নিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ঘরে আর আলো জ্বালিনি, আলো জ্বাললে না সকালের যে একটা একটা ন্যাচারাল ভাব সেটা চলে যায়। তাও কিছু ক্ষেত্রে আলো জ্বালতে হয় ভিডিওর জন্য, নাহলে ভিডিওটা অন্ধকার অন্ধকার আসে, দেখতে ভালো লাগে না। এখন ঘড়িতে বাজে 8:05 হয়ে 10-এর দিকে কাটা যাচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই হাজব্যান্ড ওদেরও লাল চা করে দিয়েছি। মুনকে আজকে কালকেও স্কুল পাঠাবো না, এখন না মানে যেহেতু সামনে পরীক্ষা, স্কুল যাওয়া মানে এখন পুরো টাইমটা চলে যাচ্ছে। সেই সকাল 7:10 বেরোয় আর বাড়ি ফিরতে ফিরতে 4:05-10। তার মধ্যে দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে ওর, এখন ঠিক আছে আগের থেকে, কিন্তু বললাম থাক, দুদিন যেতে হবে না, ভালো থাকলে আবার বুধবার যাবিক্ষণ। তো যেহেতু দুপুরটা ঘুমায় না, পড়াশোনা করছে এখন, এই দিকে তো একটু টেনে ঘুমোতে দিতে হবে, সেজন্য আমি 8:30টার সময় ওকে ডাকবো। 8:30টায় ডেকে ওটাই উঠতে উঠতে 8:40-42 করে দেয়। তারপরে একটু গরম জল খায়। আর যেদিনকে যেমন দুদিন ধরে একটু গলায় কষ্ট ছিল, বললো আমি ও তো টিফিনে ভাত খায়, একবারে ভাত টাত খেয়ে 9:30টার দিকে পড়তে বসে যায়, কিন্তু দুদিন ধরে গলাটা ব্যথা ব্যথা ছিল বলে, শীতকাল তো একটা মেজমেজে ভাব না শরীরে, বললাম চা খাবো, একটু আদা দিয়ে একটু লাল চা করে দিলাম, সঙ্গে একটু তুলসী পাতা দিলাম, ফলে ভাতটা তখন খেতে পারে না, দুটো বিস্কুট দিয়ে একটু লাল চা খেয়ে পড়তে বসছে। ওই 10টা 15, 20, 10:30টার দিকে একটু ভাত খেয়ে নেয়। আজকে দেখি উঠলে কি বলে। ভাত খেলে কালকে আমাদের কি হয়েছিল, ট্যাংরা মাছ হয়েছিল, ট্যাংরা মাছের ঝোলও 1 পিস রাখা আছে, আলু ঝোল, ডালও আছে, ভাতও আছে, একটু গরম করে দেবো। যদি বলে চা খাবো তাহলে আগে চা খাবে। আর এখন আমি একটু ভাবলাম ওটা কড়াইশুঁটি ছাড়িয়ে রাখি। এই যে এনেছে 2-3 দিন হয়ে গেছে, ওই যে টোপলা ধরে দরজার সামনে ঝোলানোই আছে, এবার দেখবো ওই টোপলার মধ্যেই পচে যাচ্ছে, সেই জন্য ভাবলাম না, তোমাদের সঙ্গে দুটো কথাও বলি আর কড়াইশুঁটিগুলো ছাড়াতে থাকি। বাজারে গেল বর, শীতের সবজির একটা স্বাদ থাকে তো, খেতে ভালো লাগে। চলো বন্ধু, পরে আবার কথা বলছি। এখন শীতকাল তো একটু চায়ে আদা দিয়ে খেতে ভালো লাগে, কিছুটা আদা কুচি করে চায়ের জন্য টিফিন কৌটোয় রেখে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণ আদা বেটেছি, অল্প একটু সর্ষের তেল বা একটু নুন দিয়ে কৌটোর মধ্যে রেখে দেবো। হাজবেন্ড বাজারে গেছে, ওকে যদি বলি আবার আদা আনবে, কি বলো তো, একসাথে বেশি জিনিস আনতে চায় না, মানে হাতে গুনে 5-6টা জিনিস। দুধ আজকে যেমন দিয়েছি, কি দুধ, একটা কাঁচা পেঁপে সেদ্ধর জন্য, 1/2 কেজি টমেটো, ঠাকুরের 10 টাকার ফুল, আর ওই বললো শিম আনবে, বেগুন, কুমড়ো, ও বাবে তো অনেক হয়ে গেল। এরপর আবার যোগ করব আদা, একটু আলু আনলেও ভালো হতো। তোমাদের বলি না এখন 1 কেজি করে আলু আনাই। এখানে কটা আলু আছে, 1 2 3 4 5 6 7টা। আমি জানি 7টা আলুতে আমার আজকে হয়ে যাবে। চিংড়ি মাছে আর কটা, 2টো আলু দেবো, আর ওই তরকারিতে হয়তো বড় জোর 2টো কি 3টেও লাগবে না, তাহলেও আমার আরও 3টে আলু থাকবে। কাল আবার আলু আনাবো, বা আমি যদি সন্ধ্যের দিকে একটু বেরোই, আমাকে বলবে তুমি তো একটু সন্ধ্যাবেলা বেরোতে পারো, হাঁটতে হাঁটতে বেরিয়ে একটু টুকটাক কিছু বাজার যেগুলো দরকার নিয়ে আসতে পারো। এবার সবসময় আমারও সন্ধ্যাবেলা না আবার জামা কাপড় পরো ছাড়ো ইচ্ছা করে না, কিন্তু দেখি আজকে একটু যাব, গিয়ে না সন্ধ্যাবেলা বাজারে গেলে না নিজের মন মতো পছন্দের জিনিস আনা যায়, আর কত তাজা তাজা সবজি ওঠে। সেদিন যেমন সন্ধ্যাবেলা আমি নিজে বাজারে গেছি, চোখে পড়েছে এই যে 1 প্যাকেট কর্ন নিয়ে এসেছি। আর একে তো সব লিখে দিতে হয়, ওই যেটুকু লিখবো ঠিক সেটুকু, সবসময় লিখে লিখে সব জিনিস মনে থাকে না, চোখে পড়লে ভালো লাগে। চোখে পড়েছে একটা বড় কাগজি লেবু নিয়েছি, কি সুন্দর গন্ধ স্বাদ, 4 দিন 4 টুকরো একাই ভাতে খেয়েছি, এরা কেউ খায় না, আমি নিজেই কেটেছি, 4 টুকরো 4 দিন ধরে ভাতে খেয়েছি।
আজকে একটু সন্ধ্যের দিকে দেখি বেরোবো। আসলে ইউটিউবের ভিডিও এডিটিং থাকে যেদিন সেদিন, যেমন আজকে ভিডিওটা দেওয়ার ইচ্ছা আছে, এডিটিং করে হতেই 7টা 7:15, তখন দূর থাক আর যাবো না, এইটাই হয় আর কি। আর এখানে ওই যে বললাম না, মুনের ট্যাংরা মাছের একটা ঝোল ছিল, একটু গ্যাস কমিয়ে এই সিলভারের বাটিতে গরম বসিয়ে দিয়েছি। চলো মুনকে ডাকি, পরে কথা বলছি। এই যে আদা জিরে বাটা, তার মধ্যে একটুখানি নুন দিয়ে রাখলাম, তাহলে না রঙটাও ভালো থাকে, মানে নষ্ট হয় না। এটা দেখো একটা বড় চামচ ছিল, সেই কী সব লম্বা লম্বা কৌটোর মধ্যে থাকে না, আমি এটাকে কেটে ছোট করে নিয়েছি, নাহলে এর মধ্যে ঢোকে না। জলের মধ্যে আদা থেতো করে দিয়ে গাছ থেকে 4টে তুলসী পাতা এনে একটু ধুয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ওই মন উঠেছে, মনের চাটা একটু বানিয়ে দিচ্ছি। আসলে শীতের দিন তো একটু শরীরটা ম্যাজ করে, মনে হয় একটু উঠে একটু চাটা খেলে ভাল লাগে, এনার্জি আসে। মন তো পছন্দ করে না তুলসী পাতা আদার চা, দায়ে পড়ে খায়, কিন্তু যখন গলায় খুব ব্যথা থাকে, সর্দি শরীরটা ম্যাজে, তখন দেখবে বন্ধু আদার মধ্যে একটু তুলসী পাতা ছিঁড়ে ফেলে যদি চা খাও, একটা শরীরে না ফ্রেশ ভাব লাগে। আর ওই তুলসী পাতার গন্ধটা আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমি ওই যে লাল চা খেতে পারি না, বা খেলে মানে মনে হয় যেন ঠিক চা খাইনি, ওই জন্য আমি তুলসী পাতাটা চায়ে খেতে পারি না। দুধ চায়ে তুলসী পাতা তো খায় না, মানে ভালো লাগে না, তাই না? এর আগের ভিডিওতে তোমাদের বলছিলাম না যে 26শে জানুয়ারি আমাদের কমপ্লেক্সে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে। তো আজকে জানতে পারলাম যে আমার মেয়েদের যে গ্রুপটা, মানে 10 থেকে 16 এই বয়সীদের জন্য ম্যাথ রেস, 50 মিটার রান আর জিলিপি রেস রয়েছে। তো জিলিপি রেসের কথাটা শুনেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মাঝে মাঝে কিছু জিনিসে না ছোটোবেলার স্মৃতি উকি মারে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখো তোমরা কেউ মিল পাও কি না। গ্যাস বন্ধ করে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ, ভিনিগার দিয়ে নিয়েছি। সয়া সসটা শেষ হয়ে গেছে, ঠিক শেষ হয়নি, ডেট ওভার হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে, অল্প ছিল, আবার একটা এনে রাখতে হবে। কিছু রান্নায় না সয়া সসটা ভালো লাগে। আজকে হবে এরকম সাইজের চিংড়ি মাছ, বাজার থেকে কালকে ভালো করে কাটিয়ে ওই কালো শিরগুলো থাকে না, ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এসছে। একটু নুন হলুদ মাখিয়ে নিই। আর এই যে পালং শাক ভেবেছিলাম কালকে করব, ও বলেছিল না শিম আনবো, তো শিমই দেখছি আনতে ভুলে গেছে, তো কি করা যাবে, ওই জন্য পালং শাক, আলু, বেগুন, কুমড়ো, আর এখানে দেখো কটা কড়াইশুঁটিও রেখেছি, এই দিয়ে একটা তরকারি হবে। আর পেঁপে রেখেছি, পেঁপে সেদ্ধ করব। আর এখানে অল্প একটু ভাত আছে, যাতে ভাতে দিতে মনে থাকে সেই জন্য রেখেছি। বুঝেছ বন্ধু? চলো, হলুদ গুঁড়ো ঢালতে হবে মনে হচ্ছে এখানে, হ্যাঁ কমে এসছে, যাকে এখন যা আছে কাড়িয়ে কুচিয়ে মাছে দিয়ে নি। দূর বাবা, এই দিয়ে উঠছে না। ভাত ফুটে গেছে দেখো, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দেওয়া থাক। আমি তখন ক্লাস 4-এ পড়ি, তো আমাদেরও এরকম স্কুলে স্পোর্টস হবে, তো তার জন্য হিট হয় না, তো সেই হিট হবে। তো আমি খুব একটা স্পোর্টসে ভালো ছিলাম না কোনো দিনই, কিন্তু তারপরেও নাম তো দিতেই হবে, তো হিট হয়েছিল। চলো তোমাদের রান্নাগুলো আজকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে একটু মুনের জন্য পেঁপে সেদ্ধ। মুনের পেঁপে সেদ্ধটা না মাখিনি, এমনি রয়েছে, ও ভাতে এমনি খেয়ে নেবে। আর এইখানে রয়েছে আমাদের পেঁপে আলু সেদ্ধ মাখা। আর এখানে আছে পালং শাক, পালং শাকটা না অনেকটা হয়ে গেছে, ওই অল্প একটু গাজর ছিল দিয়ে দিয়েছি, আধখানা বেগুন, একটু টমেটো, আজকে একটু পেঁয়াজ দিয়েছি, তারপরে তোমার আলু দুটো, সব মিলিয়ে অনেকটা হয়েছে, কটা কড়াইশুঁটি। এটা হচ্ছে পালং শাক, আর এখানে হয়েছে
আলু দিয়ে চিংড়ি মাছ, এই যে ছোট ছোট চিংড়ি, খুব বড় চিংড়ি নয়। এই আর ওই চিংড়ি মাছই মনের জন্য, এই যে 5টা চিংড়ি মাছ ভাজা। মনে একটু চিংড়ি মাছ ভাজা ভালো খায় বলে ওর জন্য রেখেছি, রাতে আবার ঝোলেরটাই খাবে। তো চলো এখন ভাত টাতগুলো বাড়ি। তো হিট যখন হয়েছিল তখন আম পাতা ঝুলিয়ে হিট হয়েছিল, মানে আম পাতা ঝুলিয়ে দেওয়া ছিল, দুটো হাত পেছনে বাঁধা ছিল, এবার ওই গিয়ে ছিঁড়ে আম পাতা নিয়ে আসতে হবে। আমি কিভাবে যেন হিটে উঠে গেছি, তো আমি হিটে উঠে মনে করছি আমি বিশাল একটা কাজ করেছি। এবার আসল যেদিনকে স্পোর্টস সেদিনকে আর তো আম পাতা নেই, তো সেদিনকে দেখছি জিলিপি ঝুলিয়ে দিয়েছে, আর আমাদের সবাইকে এরকম লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। ফোরে তো পড়ি তখন, হাত দুটো পেছনে বাঁধা। এবার সেই চক দিয়ে লাইন কাটা থাকতো না, যেই বাঁশি বেজেছে সবাইকে দৌড়তে হবে। এবার আমি দৌড়চ্ছি, কিন্তু আমি তো খুব একটা ভালো ছিলাম না দৌড়ে, আমি বুঝতে পারছি আমি 1 সেকেন্ডের মধ্যে খুব একটা কিছু হব না, কিন্তু দৌড়চ্ছি। পেছন থেকে আমাদের একজন দিদিমণি বলছে, যারা এবার পারলে না তারা কেউ মন খারাপ করবে না, পরের বার আবার হবে। আর আমার ছোট মাথার বুদ্ধি তো, আমি ভাবছি এই রাউন্ডের পরে আবার একটা রাউন্ড হবে, তাহলে আমি ব্যাক করে চলে আসি, পরের রাউন্ডে আবার ভালো করে আরও জোরে দৌড়াবো, তাহলে 1 সেকেন্ডের মধ্যে কিছু একটা হব। এবার আমি চলে এসেছি হাফ রাস্তা দৌড়ে। এবার সবাই দেখছে জিলিপি কামড়ে কামড়ে নিয়ে এসছে, শুধু আমার একটা জিলিপি দড়িতে ঝুলছে। তো আমাকে ওই দিদিমণি বলছে, কিরে তুই চলে এলি কেন অর্ধেকটা দৌড়ে, বাকিটা দৌড়ালি না কেন? আমি বলছি তুমি যে বললে আবার হবে। তখন ওই দিদিমণি বলছে, দূর, আমি তো বলেছি পরের বছর আবার হবে, যারা এবছর মন খারাপ করছো তারা মন খারাপ করো না, পরের বছর আবার সুযোগ পাবে, আবার তারা ভালো করে খেলতে পারবে। আমার কি কান্না, আমি হাফ রাস্তা দৌড়ে আর দৌড়াইনি, চলে এসেছি। আমার এখনও মনে আছে, এমনকি ওই দিদিমণির নামও মনে আছে, ওই দিদিমণির নাম ছিল ছায়াদি। তো তখন ওই দিদি বলছে কি, যা তোর জিলিপিটা রয়েছে, তোর হাত খুলে দিচ্ছি, তুই গিয়ে হাত দিয়ে টেনে ছিঁড়ে জিলিপিটা খা। তো কি করব, ওই দিদি তখন হাত, মানে দিদিমণি তখন হাত খুলে দিল, গেলাম হেঁটে হেঁটে গিয়ে ওই জিলিপি কামড়ে খেলাম। সেই স্মৃতি আজও মনে পড়ে আছে। ভাত টাত খাওয়া সবার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ওই 2:40 পৌনে 3টে মতন। একটু আমি আর আমার হাজব্যান্ড পেয়ারা ধুয়ে একটু নুন লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। কি করব, আমাদের তো আর ছাদ নেই, ছাদ আছে এই 10তলা বিল্ডিংয়ের দোতলায় থাকি, মানে আমাদের এক একটা ব্লক 10তলা করে, তার দোতলায় থাকি, আর ছাদে ওঠা নামা যতই লিফট থাকুক আর ইচ্ছা করে না। খাবে তোমরা? দেখে লোভ হচ্ছে, চলে আসো তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, খাটে বসে চা খাচ্ছি, এখন ঘড়িতে বাজে 6:05। মুনেরও চা এনেছি, বলছে মা একটু চা খাবো। এই দেখো, লম্বা কাপটা ওর, হাফ কাপ, আর এটা আমার। তো খেতে খেতে ভাবলাম একটু ফোনটা অন করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। দুপুরে তো একটু শুই না, আর মুনও পড়াশুনো করে যেহেতু, একটু কী করলো, দুপুরে অঙ্ক করলো, কিছু ইংলিশ গ্রামারের কাজ করলো, এই যে ওই জন্য ও বলে মা একটু চা বানাও, তবে দুজনে একটু একসাথে চা খাই। না, ওদেরকেও চা দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে ওদেরকেও দিয়ে দিয়েছি। তো এখন ও আর আমি একটু একসাথে চা খাবো, চা খেয়ে তারপরে ও আবার 7টার দিকে একটু পড়তে বসবে, ওই 5:30, 15, 20 অবধি পড়লে একটু রেস্ট, তারপরে আবার 7টার দিক থেকে আবার পড়বে। আর আমি কি করব, একটু ভিডিও এডিট করবে, এইসবই কাজ। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা, সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তুমি বলে শেষ করো বাকিটা, বলো ভিডিও যদি ভালো লাগে, বলো 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 ভিডিও যদি ভালো লাগে। হাসছো কেন, বলো। ঠিকভাবে বলতে পারবো না। বলতে পারবে, বলো, একবার বললেই তো কনফিডেন্স আসবে, বলো বলো বলো। রোজ তো আমি বলে শেষ করি, আজকে তুমি বলে শেষ করো, বলো। এখানে তাকাও, তাকিয়ে বলো। হাত ব্যথা হচ্ছে ধরে ধরে, বলো। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো।
ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা। বাই।